জুলাইয়ের সময় নিজেদের জীবন বাঁচানোর তাগিদে দেশে বিদেশে পালিয়েছিল, আজকে তারা এসে জুলাইয়ের একজন নেতা হিসেবে আমাদের সামনে নিজেদের অবস্থানকে উপস্থাপন করে সেই মরম বিক্রেতার মতো জাতির সামনে আবার প্রচারণা করা শুরু করেছে। যদি সত্যিকার অর্থে তারা জুলাইকে ধারণ করে যে জুলাই ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করতে চায়, সেই জুলাই মানতে তাদের অসুবিধা কোথায় আমরা মানতে চাই। আমরা সরকারি দলের লোকদেরকে বলবো, আমরা এক সময় আমাদের নেতারা বলেছিলেন জুলাই যে গণভোট, নির্বাচনের মাধ্যমে গণভোটের গণরায়, এটি এবং নির্বাচন একসাথে দেওয়া যাবে না। তখন কেউ কেউ জামাতকে বলছে জামাত বেশি বুঝে, হুজুর তো একটু ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করে। জামাতের তখনই আশঙ্কা ছিল একসাথে যদি নির্বাচন করা হয় তাহলে এভাবে জাতির সাথে তারা মোকাবিলা করতে পারে। এই জন্য জামাত আগে ভোট চেয়েছিল। সেই আশঙ্কার কথায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সংসদে অপকটে অবলীলায় তিনি বললেন সেই সময় নির্বাচন হওয়ার আশঙ্কা ছিল না, এই জন্য নির্বাচন হওয়ার তাগিদেই আমরা একটা ভান বনিতা করেছিলাম। তার মানে হচ্ছে তারা জাতির সামনে প্রতারণা করতে সামান্যতম তারা কোন ধরনের তাদের লাজ লজ্জা, তাদের সামান্যতম কোনো কষ্ট হয় না। তাহলে আমাদের এত লোক জীবন দিল, এত লোকের চক্ষু গেল, এত লোক বছরের পর বছর দেশ জুলুম খেটেছে, এগুলো কি হাস্যরস? আর শিলংয়ে এসিতে থাকা আর প্রবাসে আনন্দের সাথে বেগম পাড়া বানিয়ে দেওয়া বিভিন্ন জায়গায় আরামায়েশে থেকেছেন, এগুলোর নতুন আয়োজন করার জন্য কি জুলাই সংগঠিত হয়েছিল? আমরা কোথাও কথা শুনছি বলছে যে তাদের সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লোপাট করে যারা করেছিল সেই সম্পদগুলো মূল পাহারাদার মালিক যারা ছিল তারা পালিয়েছে, এটা অন্যদের কাছে হস্তান্তর হয়েছে। আমরা জানতে চাই সেই সম্পদগুলো কারা রক্ষণাবেক্ষণ করছে। আমরা অপেক্ষা করছি একইভাবে মাদকের দায়িত্ব যাদের হাতে ছিল এখন শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, ওই মাদকের সিন্ডিকেট এবং ব্যবসাগুলো কিন্তু তাদের হাতে।